গরু কোরবানি দিয়েছি, খাসি কোরবানি দিয়েছি, কিন্তু চুলদারি এখনো কোরবানি দিতে পারিনি। কি করছো? এই যে কাটাকাটি করছি কষাই। আলহামদুলিল্লাহ কোরবানি সম্পন্ন হয়েছে আর এবং সুষ্ঠুভাবে বন্টনও করেছি। পোলাপান সবাই মিলে কত আনন্দ করছে, তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের এই ঈদের আনন্দ। আমাদের আসলে আনন্দ বলতে তেমন কিছুই নাই। ঈদ মোবারক। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবেন। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে নামাজ পড়তে গিয়েছি। অবশ্যই রোজাটা রেখেছি। কোরবানি করার পরে আমি ইফতার করব। শুধু এইটুকুই ভিডিও ক্লিপ নিয়েছি, সারাদিন আর ক্লিপ নেওয়া হয়নি। দিনের শেষের অংশে বাকিটা জুড়ে দিলাম। দিনের অল্প একটি অংশ শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। কি করছো? এই যে কাটাকাটি করছি কষাই। আলহামদুলিল্লাহ কোরবানি সম্পন্ন হয়েছে আর এবং সুষ্ঠুভাবে বন্টনও করেছি। কোনো ভিডিও নিতে পারিনি, কাটাকাটি এবং বন্টন কোনো ভিডিও নিতে পারিনি। গরু কোরবানি দিয়েছি, খাসি কোরবানি দিয়েছি, কিন্তু চুলদারি এখনো কোরবানি দিতে পারিনি, এত ব্যস্ত। এই জন্য চেহারার এই একটা বিপর্যয় অবস্থা। শেভ করব ফ্রি হয়ে। এখনো দুপুরের খাওয়া খাইনি, অলরেডি বাজে 5:30। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আশেপাশে সব বাসায় মাংস বিতরণ করতে পেরেছি, আত্মীয় স্বজন সবকিছু সুষমভাবে করতে পেরেছি। এখন এই যে আলহামদুলিল্লাহ ফ্রি হলাম, এখন বাদবাকি কাজ করব। আর ভিডিও আসলে ওভাবে সময় কারোরই নাই, এই কারণে ঠিকমতো ভিডিও করতেও পারছি না, দেখতেও পারছি না। আসলে ঈদ মুবারক জানাতে তো একদমই ভুলে গেছি, সকাল থেকে কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি। এখন চলে এসেছি একদম দিনের শেষ প্রান্তে। জাস্ট চুলা থেকে নামানোর পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, পাতিলেই এটা আছে, একটু ভিডিও ক্লিপ জাস্ট একটু নিলাম। তো যাই হোক, সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যাই হোক, পবিত্র ঈদের দিনে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের নামাজের ওইটুকু অংশ একটু ভিডিও করতে পেরেছিলাম, শুধু যাওয়ার পথে, আসার পথে। কিন্তু আসার পরে কোরবানির কোনো কিছুই ক্লিপ নিতে পারিনি। আসলে এতটাই ব্যস্ত যে আসলে কোনো ক্লিপ নেওয়ার মতো অবস্থা ছিল না। একা হাতে পুরো খাসির মাংস কেটেছি, ভাগ করেছি, সুষমভাবে ভাগ করে গ্রামের ভাগ গ্রামে দিয়েছি। তারপরে তো আত্মীয় স্বজনের ভাগটাও সুষমভাবে করেছি, এবং আশেপাশে যে ভাগগুলো দেওয়া দরকার সেগুলো মানে নিজে হাতে একদম একা হাতে সবকিছু ভাগ করে তারপরে প্রত্যেক বাড়িতে বাড়িতে দিয়ে এসেছি। আসলে বুঝতেই পারছেন যে কতটা ব্যস্ত ছিলাম। তো যাই হোক, একটু শেষ অংশ নিলাম। একটা ব্লগ ভিডিও, ঈদের দিনের ব্লগ ভিডিও না থাকলে কেমন হয়, নিজের কাছে একটু মানে অসম্পূর্ণ লাগতেছে। আসলে সারাদিন খেতে পারিনি, সকালে রোজা রেখেছিলাম, এই কোরবানির পরে ইফতার করে নিয়েছিলাম। তারপরে আর মানে দুপুরের খাওয়া খেয়েছি এই তো একটু আগে। খাওয়ার পরে মনে হলো যে একটু ক্লিপ নেই। তবে গরুর মাংস ভাগ করার ক্ষেত্রে একটু মানে সবাই মিলে মিশে আমরা ভাগ করেছিলাম, নইলে এতক্ষণ করতেই পারতাম না, এত বেশি হ্যাসেল পোহাতে হয়েছে। আমরা সবাই জানি কোরবানির দিন কত বেশি কষ্ট হয়। আর এই যে একটু দেখাচ্ছি, ফ্রিজে সুন্দর করে আমরা একদম প্যাকেট করে করে সবগুলো একদম সাজিয়ে নিয়েছি, একবারে ইনস্ট্যান্ট মানে রেডি করেছি, এবং একটা দুইটা করে করে এভাবে রেখেছি। কারণ সারাদিন শেষে যদি একটা দুইটা জিনিস মানে ঠিক মতো না রাখি, মানে বাইরে রাখি, তাহলে তো মানে নষ্ট হয়ে যাবে। এই কারণে এভাবে একদম সুন্দর করে সবকিছু গুছিয়ে নিয়েছি। আসলে কোরবানির দিনে সবারই অনেক বেশি কষ্ট হয়, এত ব্যস্ততার মধ্যে ধীরে ধীরে সবকিছু আর কি গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বাড়ির সবাই অনেক বেশি কষ্ট করেছে আজকে। এই তো এখন গোসল করব, আর দেখতে পাচ্ছেন বলেইছি চেহারার কি বিভৎস অবস্থা, মানে সবকিছু কোরবানি মাশাআল্লাহ ঠিকঠাক হয়েছে। এবার দাড়ি মুছ কোরবানি করব, যদিও শুনতে একটু ফানি মনে হচ্ছে। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হব, দেখা হচ্ছে একটু পরে। অনেক ব্যস্ততাতেই কেটেছে। বড়দের আসলে ঈদের আনন্দ বলতে সেরকমটা আর কিছু নাই, আমাদের এই কর্মব্যস্ততার মধ্য দিয়েই আনন্দ। এই যে কত দায়িত্ব পালন করতে হয়, আসলে মানে মানুষজনও এখন অনেক কম বাসায়, এই কারণে কিন্তু অনেক কাজে এভাবে করতে হয়। তো যাই হোক, আবার থাক থাক খাচ্ছে থাক। তাপসিরের আপু ভাইয়া তাদের সাথে অনেক মজা করছে, তাদেরই আসলে ঈদ, তাদেরই ঈদ আনন্দ। এখন এই যে বলছে বড় আপু কোথায়, ছোট আপু কোথায়, তাদের কাছে যাবে, মানে এক পলকও তাদের সাথে ছাড়া থাকতে পারছে না, এত বেশি তাদের সাথে আনন্দ করছে। কিন্তু আবার মারামারি করতেও ভুলে যায় না, রাগ অভিমান সবকিছু মিলেই তাদের খেলাধুলা সময় কাটছে। এই তো পোলাপান সবাই মিলে কত আনন্দ করছে, তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের এই ঈদের আনন্দ। আমাদের আসলে আনন্দ বলতে তেমন কিছুই নাই, এই খালি
মানে কাজ আর কাজ, কাজের মধ্যে দিয়ে আমাদের সময় গেল। কি তোমাদের কেমন লাগছে ঈদের দিন? খুব ভালো লাগছে। জানি তো একসময় আমরা ছোট ছিলাম, তখন ঈদের আনন্দ কত বেশি হতো। খুব মিস করতি সেই দিনগুলো, যদি আবার ফিরে পেতাম তাহলে অনেক ভালো হতো। তাপসির তো বাড়িতে এসে কবুতরের ভক্ত, কবুতরের খোপের আগের একটা ভিডিওতে সম্পূর্ণ দেখিয়েছিলাম, আজকে আর এতটা দেখাচ্ছি না। এই যে সন্ধ্যার দিকে কবুতর কিন্তু ঘরে উঠে গেছে। কবুতরদের জানাচ্ছি ঈদ মুবারক, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিলাম এভাবেই। আসলে ভালো লাগছে, একটু শেয়ার করলাম। তাই সারাদিন বাচ্চাদের সাথে সময় দেওয়ার মতো সেরকম সময় ছিল না, তাই এখন একটু ওদের সাথে আড্ডা দিচ্ছি, ঘুরছি, বাইরে একটু হাঁটাহাঁটি করছি, বেশ ভালোই লাগছে। সন্ধ্যারও আকাশে কি সুন্দর একটা চাঁদ, জিলহজ মাসের 10ম তারিখের চাঁদ মেঘের আড়ালে কিন্তু উঁকি মারছে। আর এই যে কাঠ গোলাপের মানে সুন্দর যে কি বলবো, এত বেশি ভালো লাগছে সন্ধ্যার আলোতে, আরো সুন্দর লাগছে মাশাল্লাহ। আর আমার বারান্দার এই যে একটা বিশেষত্ব, সেটা হচ্ছে ছাদ বাগানের পাখির কিচিরমিচির। এই দেখেন পাখি ওড়াউড়ি করছে, নিশ্চয় দেখতে পাচ্ছেন। পাখি গাছে গাছে উঠতেছে, এই যে 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 পাখি উঠতেছে, আর কিচিরমিচির শব্দ নিশ্চয় শুনতে পাচ্ছেন। এর আগের ভিডিওতে পাখির কিচিরমিচির কিন্তু শেয়ার করেছিলাম। আমাদের ছাদের একদম চারপাশে এরকম বাগান, বাঁশ, আম গাছ, আরো অনেক গাছ আছে, বিভিন্ন গাছ আছে। সকালবেলা সন্ধ্যাবেলা এরকম পাখির কিচিরমিচির শুনতে কি যে ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগে। আর এরকম একদম ন্যাচারাল একটা বিষয়, যেটা দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আর বারান্দা বাগানে বিকেলবেলা, সরি ভুল করে শুধু বারান্দা বাগান বলছি, যেহেতু আমার বাসায় বারান্দা বাগান, এই কারণে বারবার বারান্দা বাগান বলছি। আর সারাদিন এত বেশি টায়ার্ড ছিলাম, আজকে ঘুম থেকে উঠিয়েছি একদম ফজরের আগে, ফজরের নামাজ পড়ে আর ঘুমানো হয়নি। ঈদের নামাজ পড়ে এসে কোরবানি কাটাকাটি, মাংস ডিস্ট্রিবিউশন, সবকিছু গোছগাছ করে আসলে এত বেশি হ্যাসেল লাগছে, মাথা যেন কাজই করছে না, অনেক কিছু যেন ভুলে ভুলে যাচ্ছি, আর কি বলতে গিয়ে কি বলে ফেলছি মানে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। তো আমার এই যে মানে আমাদের ছাদের ডালিম গাছে দেখেন থোকায় থোকায় ফুল ধরেছে। এগুলো কিন্তু একদম বীজ থেকে জন্ম নেওয়া গাছ, এবং সেই গাছেই কিন্তু এত সুন্দরভাবে ডালিম ধরেছে। আর অন্যান্য গাছ সেই সুন্দর হয়েছে। সফেদা গাছে এই যে থোকায় থোকায় ফুল এসেছে, এভাবে কিন্তু সফেদা গাছও একদম ভরে গেছে। দেখেন প্লুমেরিয়া গাছে কিন্তু অনেক ফুল ধরেছে, এই যে সাদা সাদা ফুল ধরে, আর এত বেশি লম্বা হয়েছে, আমার চেয়ে অনেক বেশি লম্বা। আর এখানে আরো অনেকগুলো গাছ আছে। আসলে বারান্দায় সরি ছাদে উঠে এগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর একটা জিনিস দেখাচ্ছে যে কলা গাছ, কলা গাছে কিন্তু কলা ধরেছে। আর এই পাশে বাচ্চারা এই যে খেলা করছে, এই পাশে আরো অনেক গাছ আছে, এই পাশে অনেকগুলো গাছ আছে, সবগুলোই আর কি অনেক সুন্দর। আর এই যে আমাদের ছাদের পাশেই এই পাশটাতে যে মিষ্টি কুমড়া হয়েছে, অনেক সুন্দর, এত মানে তাজা এবং ফ্রেশ। আমরা কিন্তু অলরেডি শাক ভাজি করেও খেয়েছি, অনেক টেস্টি, একদম ফ্রেশ শাক। এই যে এখানে কিন্তু মিষ্টি কুমড়ার এই যে কলিও ধরেছে, ওয়াও খুব সুন্দর। মিষ্টি কুমড়ার একদম পুরো একবারে ভরে গেছে। তো যাই হোক, অনেক বকবক করলাম, ঈদের দিন একটু আপনাদের সাথে শেয়ার করলাম অল্প একটু অংশ, সারাদিন থেকে নেওয়া অল্প ক্ষুদ্র কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তো যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। আজান দিয়ে দিছে, নামাজ পড়তে যাব, সেই সাথে আপনাদের কাছ থেকেও ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।